নবী পাকের পিতা হযরত আব্দুল্লাহ বলেন, ও মদিনার বাসিন্দা, ওগো ওহাব বিন মান্নাব, আমার পরিচয় আপনি কি একটু জানতে চান? আপনি কি শুনতে চান? ওহাব বিন মান্নাব আপনার বলতেছেন, ও মক্কার বাসিন্দা, একটু আপনি জানিয়ে দেন। ও যুবক, একটু জানিয়ে দেন আপনার বংশের পরিচয় কি, আপনার নামের সম্পর্কে, আপনার নাম টাইটেল একটু জানিয়ে দেন। হযরত আব্দুল্লাহ বলতেছিলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাড়ি মক্কা শহরে, আমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনি হচ্ছেন পবিত্র ঘর আপনার কাবা শরীফের মুতাল্লিব, কাবা শরীফের আপনার দেখভাল করে। শুধু তাই না, আপনার আব্দুল্লাহ বলতেছিলেন, ওগো মদিনার বাসিন্দা, ও মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাব, শুধু তাই না, শুধু তাই না, ওই পবিত্র ঘর কাবার মুতাল্লিব ওই ব্যক্তি হয় যেই ব্যক্তি আপনার কুরাইশের সরদার হন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদার পূর্বে তিনার আপনার পিতা হাশিম ছিলেন পবিত্র ঘর কাবার আপনার মুতাল্লিব। আর মক্কার জমিনে বিভিন্ন দেশের মানুষ আপনার জিয়ারত করতে আসে, আমাদের কুরাইশের আপনার প্রশংসা করে, কুরাইশের বড়ত্বের আপনার নাম প্রচার করে, আর কুরাইশকে আপনার ভালো তারা বলে। কুরাইশ বংশের মধ্যে আমি একজন ব্যক্তি আব্দুল্লাহ, আমি মুলকে শামের জঙ্গল এসেছিলাম হরিণ শিকার করার জন্য। আর হরিণ শিকার করতে আসার পর দিকের দিক থেকে মানুষ আসলো আর জঙ্গলে আমার উপর আক্রমণ করার চেষ্টা করলো। হঠাৎ দেখা গেল জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা তাদেরকে আপনার তাড়িয়ে দিল। আমার কাছে এসে তারা মাথা নত করলো, পশুদের ভাষায় গুনগুন গুনগুন করে আমার সঙ্গে কি জানি কথাবার্তা বললো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পশুদের আপনার জবান পর্যন্ত খুলে দিয়েছিলেন, পশুরা আপনার কথা পর্যন্ত বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব বিন মান্নাব মদিনায় যাওয়ার পর আপনার তিনি স্থির থাকতে পারলেন না, বন্ধুদেরকে ডাক দেয়, ও বন্ধুরা, একটু তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। সমস্ত আপনার বন্ধুদেরকে, মদিনার সাথীদেরকে আপনার ডাক দেওয়া হলো। মদিনার বন্ধুরা আসার পরে জিজ্ঞেস করলেন, ওগো ওহাব বিন মান্নাব, হঠাৎ তুমি ডাক দাও, কারণ কি? হঠাৎ ডাকার কারণ বুঝতে পারলাম না। মদিনার ওহাব বিন মান্নাব বলে, ওগো বন্ধু শোনো, আজকে বড় একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি, আজ তোমাদের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। বন্ধুরা বলল, ওগো ওহাব বিন মান্নাব, তোমার কি মিটিং হবে? তুমি কি জরুরি কথা বলবে? একটু আমাদেরকে জানিয়ে দাও, আমরাও কাজের মানুষ, ব্যস্ত হয়ে যাব। বন্ধুদেরকে ওহাব বিন মান্নাব তিনি আপনার বললেন, ও সঙ্গের সাথীরা, ওগো আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আজ তোমাদেরকে ডেকেছি বড় একটা মনের উদ্দেশ্য নিয়ে। বলে, কি উদ্দেশ্য? ওগো বন্ধু, তোমরা শোনো, মুলকে শাম অনেকবার হরিণ শিকার করতে গিয়েছে, আজ পর্যন্ত এই রকম ঘটনা কোনোদিন ঘটেনি। বন্ধুরা বলছে, কিরকম ঘটনা? বলে, আজ যেমন ঘটনা আমার সঙ্গে ঘটলো, এরকম ঘটনা কোনোদিন ঘটতে দেখিনি। আজ বড় আশ্চর্যের ঘটনা আজকে দেখেছে। বন্ধুরা আপনার জিজ্ঞেস করলেন, ও বন্ধু ওহাব বিন মান্নাব, একটু আপনি জানিয়ে দেন, একটু শুনিয়ে দেন, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে কি ঘটনা ঘটলো? ওহাব বিন মান্নাব বলে, ও বন্ধু শোনো, আমি যখন মুলকে শাম জঙ্গল প্রবেশ করব, হঠাৎ দেখতে পেলাম একজন মক্কার জমিন থেকে একটা যুবক এসেছিল, বয়স তার আপনার 20 বছর। আর 20 বছরের যুবককে মারার জন্য মুলকে শামের আপনার ইহুদি নাসারারা তারা দলের দল আপনার জঙ্গলে প্রবেশ করেছিল। মানুষকে আপনার হিংস্র জানোয়াররা তারা আপনার হামলা করলো, দলের দল মানুষ পালিয়ে গেল, কিন্তু আপনার যুবকের উপর হামলা করলো না। যুবকের কদমের কাছে এসে তাজিম করলো, যুবকের কদমের কাছে এসে মাথা নত করে দিল। আমি যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তোমার বাড়ি কোটে একটু জানিয়ে দাও। যুবক বলল, মক্কার জমিনে, আর তার পিতার নাম হলো আব্দুল মুতাল্লিব, পবিত্র ঘর কাবার
দেখভাল করে। বন্ধু, আজকে মনের একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি। আজ তোমাদের সঙ্গে মিটিং হবে, আজ তোমাদের সঙ্গে আমার কথাবার্তা হবে, আজ তোমাদের সঙ্গে পরামর্শ করব, আজ তোমাদের কাছে একটা যুক্তি নেব। বন্ধুরা বলল, ও ওয়াহাব বিন মান্নান, আপনি কি পরামর্শ নেবেন? আপনি কি আমাদের কাছে বুদ্ধি নেবেন? একটু জানিয়ে দেন। ওয়াহাব বিন মান্নান বললেন, আপনাদেরকে মদিনার জমিন থেকে মক্কায় যেতে হবে, আর মক্কাতে যাবার পর আব্দুল মুতাল্লিবের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে। আমার বেটি আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। হলো হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হওয়ার অরিজিনাল কিতাবের ঘটনা, বাবা বানাবাটি কথা না। এই সাহায্যে, এই মাধ্যমে ওয়াহাব বিন মান্নান বন্ধুদের সাহায্যে মদিনার জমিন থেকে মক্কাতে আব্দুল মুতাল্লিবের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী আপনার বিবাহ হয়েছিল। আরবেরি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। জোরে বলুন, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরবেরি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। কুল আলামের দ্বারে তুমি আনিলে এমনি पैगम। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আলামের দ্বারে তুমি আনিলে এমনি पैगम। ঘুচলো যে পানিতে সারা মাখলুকাতেরি রঞ্জম। একই কালিমা সারা দুনিয়ায়, একই কালিমা সারা দুনিয়ায়, একে দিলে পথ স্বর্গে নবী মুস্তাফা। আরবেরি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতের, আরবেরি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। আল্লাহ পাক সারা দুনিয়ার নবী করে নবীকে পৃথিবীতে পাঠাচ্ছেন, তাই না? এবার এই নবীর পিতা ও মাতার বিবাহ কিভাবে হবে একটু শুনবেন। আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার আপনার বিবাহ হবে। ওয়াহাব বিন মান্নান বললেন, ও বন্ধুরা, ও মদিনার বাসিন্দারা, ও মদিনার সাথীরা, তোমরা মক্কার জমিন চলে যাও, আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আমার কন্যা আমিনা, তার সঙ্গে বিবাহ দিতে চাই আব্দুল্লাহ। মদিনার বাসিন্দা, মদিনার বন্ধুরা, মদিনার আপনার সঙ্গের সাথীরা মক্কার জমিনে তারা আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, ও মক্কার বাসিন্দা, তোমরা আব্দুল মুতাল্লিবের পরিচয় কি দিতে পারবে? তোমরা আব্দুল মুতাল্লিবের পরিচয় কি জানো? মক্কার বাসিন্দা তারা বলল, ও মদিনার বাসিন্দা, মক্কার জমিনে আব্দুল মুতাল্লিবকে জানবে না এমন ব্যক্তি মক্কার জমিনে নাই। সবাই আব্দুল মুতাল্লিব সম্পর্কে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবকে পুরো মক্কার বাসী তারা মানত। এমনকি তারা যদি বৃষ্টি না হতো, আকাশ থেকে যদি আপনার বৃষ্টি না পাওয়া যেত, মক্কার বাসিন্দারা আব্দুল মুতাল্লিবের কাছে আপনার চলে যেত। আর আব্দুল মুতাল্লিবকে তারা বলতো, ওদের একটু দোয়া করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন পানি বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের আবির্ভাব
নবীর আবির্ভাব হয়নি। মানুষ কোনো পেরেশানি হলে আব্দুল মুতাল্লিবের কাছে ছুটত। পুরো মক্কাবাসীরা আব্দুল মুতাল্লিবকে সম্মান দিত। আর মক্কার মধ্যে সম্মানী ব্যক্তি হচ্ছেন আব্দুল মুতাল্লিব, নবী পাকের দাদা। মক্কার বাসিন্দারা আপনার বলল, ও মদিনার বাসিন্দা, তোমরা কেমন কথা বললে? আব্দুল মুতাল্লিবকে চিনবে না, আব্দুল মুতাল্লিবকে জানবে না, এমন ব্যক্তি আপনার মক্কার জমিনে নাই। পুরো মক্কার মধ্যে আব্দুল মুতাল্লিবকে সবাই জানে। আপনারা কিসের জন্য এসেছেন? কি পরিচয় নিতে চান? কিসের জন্য এসেছেন একটু খুলে বলো। মদিনার বন্ধুরা, মদিনার বাসিন্দা তারা বলল, ও মক্কার মানুষেরা, আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করব, আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা হবে। মদিনার কাছ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। ওয়াহাব বিন মান্নাফের একটি কথা পৌঁছিয়ে দিব আব্দুল মুতাল্লিব পর্যন্ত। মক্কার মানুষ তারা বলেছিল, মদিনার বাসিন্দা, যদি আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করতে হয় অন্য কোনো জায়গা নাই, পবিত্র ঘর কাবার কাছে চলে যান। বলুন সুবহানাল্লাহ। পবিত্র ঘর কাবার কাছে যদি আপনার চলে যাওয়া হয়, আব্দুল মুতাল্লিবের সাক্ষাৎ হয়ে যাবে, আব্দুল মুতাল্লিবকে পাওয়া যাবে, আব্দুল মুতাল্লিবের কাছে চলে যাওয়া যাবে। পবিত্র ঘর কাবার কাছে মদিনার আপনার বাসিন্দা গেল, মদিনার বাসিন্দা আপনার তারা পৌঁছে গেল। যাওয়ার পরে বলতেছেন, আপনার নাম কি? আব্দুল মুতাল্লিব। বলে, হ্যাঁ আমার নাম আব্দুল মুতাল্লিব। আপনার কাছে একটি দরকারে এসেছি, আপনার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি মদিনা শরীফ থেকে। আব্দুল মুতাল্লিব বলতেছে, মদিনার বাসিন্দা, কি ব্যাপার? আমার সঙ্গে হঠাৎ কি প্রয়োজন হলো? আমার সঙ্গে কি কথা বলবে? আপনার সঙ্গে কথা বলবো আপনার ছেলের সম্পর্কে। আপনার একটা ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার 10টি বেটা আছে, তার মধ্যে আব্দুল্লাহকে আমি আব্দুল মুতাল্লিব অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও গো মদিনার বাসিন্দা, একটু জানিয়ে দাও, আমার বেটা কি কোনো অন্যায় করেছে? আমার বেটার উপর কি কোনো নালিশ আছে? আমার বেটা কি কোনো ভুল করেছে? আপনার মদিনার বাসিন্দা তারা বলল, না না, আপনার বেটা অন্যায় করেনি, আপনার বেটা কোনো ভুল করেনি, আপনার বেটা কোনো ভুল কাজ করতে পারে না। আপনার বেটার সঙ্গে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল, তার জন্য ওয়াহাব বিন মান্নাফ একটা প্রস্তাব দিয়ে আপনার কাছ পর্যন্ত পাঠিয়েছে। মদিনার বাসিন্দা তারা যখন বলছে আপনার বেটার সম্পর্কে কথা আছে, আপনার সঙ্গে আমরা মদিনা থেকে এসেছি, তো বাপ চিন্তিত একটু হবে না? হবে না? যদি হঠাৎ অপরিচিত কিছু ব্যক্তি আপনার কাছে আসে, আর আসার পরে বলে যে আব্দুল সাত্তার, আব্দুল জলিল, বলে কি হলো? অত চাচা ঝুঁকে না, বলে আপনার কাছে এসেছি, একটা আপনার বেটার ব্যাপারে কথা আছে। তো আগুটা ধুক ধুকানি শুরু হবে, না জানি কি বলবে, কোনো অন্যায় করলো কি, কাউকে মারলো কি, ভুল করলো। তো আব্দুল মুতাল্লিব চিন্তিত আছেন যে কি ব্যাপার, আমার বেটা কি কোনো ভুল করেছে না অন্যায় করেছে? মদিনার বাসিন্দা বলছে, চিন্তিত হবেন না, অন্যায় ভুল কিছুই করেনি, বরং আপনার বেটার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, আর ও ঘটনাটা দেখে ওয়াহাব বিন মান্নাফ আপনার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। মদিনার বাসিন্দারা আপনার বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনার বেটা আব্দুল্লাহকে মক্কা জমিন থেকে মুলকে শামের জঙ্গলে কিছুদিন পূর্বে গিয়েছিল। আব্দুল মুতাল্লিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার বেটা আব্দুল্লাহ কিছুদিন পূর্বে গিয়েছিল মুলকে শামের জঙ্গলে হরিণ শিকার করার জন্য। এবার মদিনার বাসিন্দা তারা বলল, ওগো আব্দুল মুতাল্লিব, ওই হরিণ শিকার করতে যাওয়ার পর আশ্চর্যের একটা ঘটনা ঘটেছিল। আব্দুল মুতাল্লিব বলতেছে, আশ্চর্য এমন কি ঘটনা ঘটে গেল, আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে একটু আপনারা জানিয়ে দেন। মদিনার বাসিন্দারা সংক্ষিপ্ত আকারে বলতে থাকলো, আপনার বেটার সঙ্গে এমন আশ্চর্যের ঘটনা ঘটেছিল, অনেকজন ইহুদি নাসারারা তারা মারার জন্য দলের দল মানুষ জঙ্গল আপনার প্রবেশ করেছিল। আব্দুল্লাহকে মারতে যাবে, সঙ্গে সঙ্গে জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা আপনার আক্রমণ করে, জঙ্গলি জানোয়াররা আক্রমণ করে
ওই আপনার ইহুদি নাসারাদেরকে তাড়িয়ে দিয়েছিল। অবশেষে দেখা যায় ওই জঙ্গলি জানোয়ার আপনার পুত্র আব্দুল্লাহকে তাজিম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নাব ঘটনা দেখে আপনার বেটার পরিচয় জিজ্ঞেস করে। আপনার বেটা পরিচয় যখন দিয়েছিল, মদিনায় যাওয়ার পরে আমাদেরকে ডাক দেওয়া হলো, আমরা একত্রিত হলাম। আমাদেরকে জিজ্ঞেস করলো, আমাদের সঙ্গে পরামর্শ করলো যে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিব কেমন হবে। আমরা চিন্তা করলাম আমিনার মতন সুন্দর রমণী আর তো মদিনার বুকে নাই, আর দ্বিতীয় রমণী পাওয়া যাবে না, আর আব্দুল্লাহর মতন খানদান মক্কাতেও পাওয়া যাবে না। জোরে বলো। খানদানের মধ্যে আল্লাহ পাক নবীকে দিচ্ছেন, আর বর্তমান যুগের ওহাবিরা বলছে নবীর পিতা মাতা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। জি, নবী যখন দুনিয়াতে আসেন তো আসার পরেই নবীর নবুয়াত প্রকাশ হয়নি। 40 বছর বয়সে নবীর নবুয়াত প্রকাশ হয়েছে। নবীকে আল্লাহ পাক যখন এই নবুয়াত প্রকাশ করার হুকুম আল্লাহ করেছেন, তখন নবী নবুয়াত প্রকাশ করেছেন। কিন্তু নবী ও সমাজে নবী ছিলেন যখন আদম পয়গম্বর পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানবী পাঠাননি, তখনও আমাদের নবী ছিলেন। আর 40 বছর বয়সে নবীর নবুয়াত প্রকাশ হয়েছে। তো হযরতে আব্দুল্লাহ ও আমেনা নবীর নবুয়াত প্রকাশ হবার পরে যদি অস্বীকার করে ইন্তেকাল করতেন, তবে এই ওহাবির কথা ঠিক হতো। কিন্তু নবী যখন গর্ভে 2 মাসের, তখন পিতার ইন্তেকাল, আর 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল। নবী পাক পিতা মাতা উভয় ব্যক্তিকে আপন কবর থেকে উঠিয়ে আমার রাসূলুল্লাহ কালেমা পড়ে দাফন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, পিতা মাতাকে উঠিয়ে 2 জন ব্যক্তিকে রাসূলুল্লাহর কালেমা পড়িয়েছিলেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন নবীর পিতাও জান্নাতি, নবীর মাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহর আপনার পরিচয় জানা হলো। আব্দুল মুত্তালিব শুনলেন কথাগুলো। আব্দুল মুত্তালিব বলেন, ও মদিনার বাসিন্দারা, তোমরা চিন্তা করো না, আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আমি এমন মেয়ের আপনার বিবাহ দিব, এমন একটা রমণীর খোঁজ করছিলাম, এমন একটা রমণীর সন্ধান করছিলাম যার আখলাক চরিত্র অতি সুন্দর হবে, ভালো হবে, এমন একটা রমণীর সঙ্গে আমার পুত্র আব্দুল্লাহর বিবাহ দিব। আব্দুল মুত্তালিবের ইচ্ছা মোতাবেক আব্দুল মুত্তালিব যেমনটা চেয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত গুণগুলা আপনার হযরত আমিনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এবার আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিবাহ হবে। আব্দুল মুত্তালিব প্রস্তাবে রাজি হয়ে যায়। মদিনার ওই মানুষেরা মদিনাতে আপনার যাওয়ার পরে ডাক দিল, ও ওয়াহাব বিন মান্নাব, ও মদিনার বন্ধু, একটু তোমরা আসো, তুমি একটু আসো। আব্দুল মুত্তালিব রাজি হয়ে গিয়েছে, আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার ইচ্ছা আপনার আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে। মহান আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের ইচ্ছাকে আপনার কবুল করলেন। আল্লাহর ফেরেশতার ইচ্ছা ছিল, আল্লাহর ফেরেশতা আপনার পর্যন্ত খুশি হয়ে গেলেন। এবার আব্দুল্লাহর সঙ্গে আপনার আমিনার বিবাহ সম্পূর্ণ যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহর সঙ্গে এবার আমিনার বিবাহ হবে। ওয়াহাব বিন মান্নাব আপনার মদিনা থেকে হযরত আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব আমিনা সবাই একত্রিত হলো। এবার হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ আপনার সম্পূর্ণ হবে। বিবাহ আপনার সম্পূর্ণ হওয়ার পর হযরত আব্দুল্লাহ তিনি আপনার বসবাস করেন, আপনার জীবন যাপন করেন। একদিন নয়, দিন নয়, আপনার হযরত আব্দুল্লাহর ইন্তেকালের বয়স কিতাবের মধ্যে বলা হয়েছে 25 বছর বয়সে আপনার ইন্তেকাল হলো। 20 বছর বয়সে আপনার বিবাহ সম্পন্ন হয়েছে। 20 বছর বয়স থেকে 25 বছর বয়স অর্থাৎ 5 বছরে হযরত আব্দুল্লাহ জীবন যাপন করলেন আমিনার সঙ্গে। অনেক আপনার জীবনীতে শুনেছে
যে বিবাহ সম্পন্ন হলো। এবার হযরত আব্দুল্লাহ তিনি আপনার কি করলেন, সকাল বেলাতে বেরিয়ে গেলেন, রাত্রিতে রাত কাটলো, সকাল বেলাতে বেরিয়ে গেলেন মক্কার জমিনে। তো রমণীরা মুখ ফিরিয়ে আর তাকাচ্ছেন না। বলে কেন? বলে গতকাল তোমার মধ্যে যে আলো দেখতে পেলাম, আজ আর তোমার মধ্যে না, তাহলে একদিনে আলো পরিবর্তন হয়ে গেল। আর কিতাব বলছে 20 বছর বয়সে বিবাহ হলো আর 25 বছর বয়সে ইন্তেকাল হলো। হযরত আমিনার গর্ভে যখন 2 মাস নবী পাক, তখন হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল। তাহলে কত বছর কাটালেন? কয় বছর গো? 5 বছর। কয় বছর? 5 বছর। বাপ 5 বছর কাটালেন হযরত আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহ। আর নবী পাক হযরত আমিনার গর্ভে 2 মাসের, তখন আপনার আব্দুল্লাহর ইন্তেকাল হলো। মক্কার জমিন থেকে ব্যবসার জন্য আব্দুল মুতাল্লিব পাঠিয়েছিলেন। তারপরে এই ঘটনাটা একটু পরের ঘটনা, কিন্তু সাজিয়ে মিলানোর জন্য আগিয়ে চলে আসে। তার জন্য বলবো বাপ, বিগত দিনে কোন জীবনীতে কি ঘটনা শুনেছেন তা বলবেন না। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপীকে জিজ্ঞেস করতে পারেন এই যে ওয়াকিয়াটা বললেন এটা কোথায় থেকে বললেন। আমি অধম ওটা বলবো যে অমুক কিতাব থেকে ঘটনাটা বললাম, কিন্তু অমুক দিন তো শুনিনি, আজকে কেন শুনছি, এমনটা প্রশ্ন করিয়েন না বাপ। কেন? নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলেম করতে পারবে না। আর বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম দেওয়া থাকে, এক একটা আলেমের এক এক রকমের সাজানো থাকে, তাই না বাপ? তো নবীর শান যদি ছোট বড় হয়, ও চাহে যত বড় আলেম হোক না কেন, ওকে পাকড়াও করে। যদি নবীর শানে কেউ মুস্তাকি করে, তাহলে ওই জায়গাতে ওকে পাকড়াও করেন, ওকে ধরেন। আর যদি ওয়াকিয়ার মধ্যে কোন কিতাবের মধ্যে একরকম করে ওয়াকিয়া সাজানো আছে, ইতিহাস ইসলামী ঘটনা, কোন কিতাবে আরেক রকমের সাজানো আছে। তো হযরতে আব্দুল্লাহর বিবাহ যখন হলো 20 বছর বয়স, ইন্তেকালের যখন হয় তখন 25 বছর বয়সে ইন্তেকাল হয়েছিল। তো হযরতে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে দীর্ঘদিন কিছুদিন সংসার জীবন যাপন কাটলো। আমার রাসূল পাক হযরত আমিনার গর্ভে এসেছেন আব্দুল মুতাল্লিব। এবার আব্দুল্লাহকে বাইরে পাঠাবেন। আমিনার গর্ভে যখন নবী আসলো, তখন এই রমণীরা আর আব্দুল্লাহর দিকে তাকাতো না বা তাদের ইচ্ছা থাকতো না, কারণ ওই রূপ আর দেখতে পেত না। যেই রূপ আব্দুল্লাহর চেহারাতে ভাসতো, ওই রূপ এখন আমিনার গর্ভে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আপনার 20 বছর বয়সে আপনার বিবাহ করলেন, হযরত আমিনার সঙ্গে দীর্ঘদিন আপনার জীবন যাপন করলেন। কিছুদিন আপনার কেটে গেল, হযরত আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম আল্লাহর হাবিব তিনি আপনার আমিনার গর্ভে এসেছেন। এবার আপনার আব্দুল্লাহ যখন মক্কার জমিনে বের হতো, আর রমণীরা আপনার তাকাতো না, রমণীরা আপনার মুখটা ফিরিয়ে নিত। আব্দুল মুতাল্লিবের কাছে আব্দুল্লাহ সাফার জিজ্ঞেস করেছিলেন, ও আব্বাজান, একটা কথা জানতে চাই, একটা কথা বলতে হবে। আমি যখন রাস্তায় বের হই, মহিলারা আমার দিকে তাকায় না, মহিলারা মুখটা আপনার ফিরিয়ে নেয়। আব্বাজান, আমি যখন মক্কার জমিনে বের হতাম, আমি যখন গলিতে যেতাম, রমণীরা পাহাড়ের উঁচুতে উঠে যেত, উঁচু জায়গা থেকে আমার চেহারাকে সুন্দর করে তারা দেখতো, দুই চোখ তারা আপনার চেয়ে চেয়ে তারা দেখতে থাকতো। আজ আমি যখন বের হই রাস্তায়, কোন রমণীরা পাহাড়ের উঁচুতে ওঠে না, উঁচু জায়গা থেকে তাকায় না। আব্বা আব্দুল মুতাল্লিব, একটু আপনি জানিয়ে দেন, একটু আপনি বলে দেন, আব্দুল মুতাল্লিব কিছু জ্ঞান আপনার অর্জন করে তিনি আপনার ওই ছিলেন। আব্দুল মুতাল্লিব বলতেছে, ওগো বেটা আব্দুল্লাহ, শুনে না, তোমার মধ্যে একটা সুন্দর জিনিস ছিল, ওই সুন্দর জিনিসকে হারিয়েছো, ওই সুন্দর জিনিস আর তোমার মধ্যে নাই। আব্দুল্লাহ তিনি আপনার বললেন, ওগো আমার আব্বাজান, আমার মধ্যে কি সুন্দর জিনিস ছিল, আমার মধ্যে কোন সুন্দর জিনিস হারিয়ে গিয়েছে? আব্দুল মুতাল্লিব বলতেছে, ওগো বেটা আব্দুল্লাহ,
তোমার চেহারার মধ্যে একটা উজ্জ্বল চেহারা ছিল, তোমার চেহারার মধ্যে নূর ছিল, তোমার চেহারার মধ্যে একটা আলো দেখা যেত, তোমার চেহারার উপরে একটা নূর ভেসে উঠতো। আর তোমার চেহারার মধ্যে নূরটা নাই, তোমার চেহারার কাছ থেকে নূর পরিবর্তন হয়ে অন্য একটা স্থান অন্য জায়গায় চলে গিয়েছে। আব্দুল্লাহ আব্বা জিজ্ঞেস করেছিলেন, আমার আব্বা জান একটু জানিয়ে দেন ওই নূরটা কোথায় গিয়েছে, উজ্জ্বলময় চেহারাটা কোথায় গিয়েছে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটা আব্দুল্লাহ, ওটা এখন আমিনার গর্ভে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, ও গো বেটা আব্দুল্লাহ, এখন যত তুমি মক্কার জমিনে বের হবা, যত রাস্তা পার হবা, তোমাকে এমন করে কেউ দেখবে না, আর এমন করে কেউ তাকাবে না। কেননা তোমাকে যার জন্য দেখতো, তোমার চেহারা যার জন্য তাকাতো, আর সেই জিনিসটা তোমার মধ্যে দেখা যায় না। হযরত আব্দুল্লাহ এরকম ভাবে মক্কার জমিন আস্তে আস্তে আপনার ঘোরা বন্ধ করে দিলেন। আব্দুল মুত্তালিব তিনি আপনার ডাকতে বলে, বেটা আজ পর্যন্ত তোমাকে কোন জায়গায় পাঠাইনি, আজ পর্যন্ত কাজকর্মের জন্য কোনদিন তোমাকে বিদেশ যেতে হয়নি, আজ তোমাকে বিদেশ যেতে হবে, আজ তোমাকে বাণিজ্য করতে হবে, আজ তোমাকে ব্যবসা করতে হবে, আজ তোমাকে উপার্জন করতে হবে, আজ তোমাকে ইনকাম করতে হবে, আজ তোমাকে ব্যবসার জন্য মক্কার মানুষ যাবে মুলকে শামে, বসরার বাজার যাবে। আর মাসহুর বাজার হলো আপনার বসরার বাজার, খেজুরের ব্যবসা করার জন্য তোমাকে রওনা হয়ে যেতে হবে। এবার আপনার আব্দুল্লাহ আপনার মক্কার বাসিন্দাদের সঙ্গে, মক্কার সাথীদের সঙ্গে আপনার মুলকে শাম ব্যবসা করতে আপনার যাবে। ব্যবসার জন্য বাপ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে পাঠিয়ে দেন, বেটা আমি তোমাকে এত ভালোবাসতাম, কোনদিন তোমাকে ব্যবসার জন্য বাইরে পাঠাইনি, আজ তোমাকে উপার্জন করতে হবে, কেননা তোমার সংসার হয়েছে, কেননা তোমার বিবি হয়েছে, কেননা এখন তোমার পয়সার টাকা পয়সার প্রয়োজন আছে। বেটা খুব আদরে বড় হলো, যেমন বিবাহ দিল তেমন দেখবেন বর্তমান সময়ে কিছু কিছু দেখবেন বিবাহর আগে ওর বেটা যাই করুক না কেন খুব সোনা বেটা, ভালো বেটা, বিবাহ হওয়ার পরে আবার দেখবেন বিভিন্ন ঝামেলাও দেখা যায়। আর তোকে খাওয়াতে পারবো না, তোকে রাখতে পারবো না, তোকে দেখতে পারবো না, তুই বাহিরে যা, যেখানে পারবি সেখানে যা, এরকম করে কিনা করে। তো বিবাহ হলে মৌলবি হোক আর হাফেজ হোক আর মুফতি হোক, কামাই করতেই হবে। হ্যাঁ, বাড়ি যদি আপনার যাই, এই রাত্রে এখানে মালদা হাতে প্রোগ্রাম করলাম, তারপরে যদি বাড়ি যাই তো আমার মা বলবে খাওয়া দাওয়া ঠিক হয়েছে, শরীর ভালো ছিল, আর বিবি বলবে যে কি কত হলো। এই ঠিক না ভুল? মৌলবি হোক আর বাহির কাটা হোক, কিন্তু বাপ যার কারণে মাকে দুঃখ দেন, আমার এই ঘটনা এই জায়গাতে থাকবে, দুনিয়া ভি অন্য গল্প খুব একটা বলবো না বাপ, তবে একটা বোঝানোর জন্য অনেক যুবক ভাই বসে আছে, আমার সমবয়সী ভাই বসে আছে। বাপ মা বাপকে দুঃখ দিবেন না, একটা পরিস্থিতির কথা বলি। এই স্ত্রীর জন্য বাপ মাকে যারা আঘাত দেয় তাদেরকে বলি, বউ হারিয়ে গেলে মরে গেলে আর একটা বউ পাওয়া যাবে বাপ, কিন্তু মা যদি মরে যায় আর পৃথিবী ধরলে মা পাওয়া যাবে না, ঠিক না ভুল? তাই শায়ের বলছে, একটা ছন্দ বলবো যে যেখানকার জীবনে সেখানেই থাকবে। বহারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, ঘরে যেখানে যাবেন বিহা লাগবে, কিন্তু মা হারালে বাপ যদি বিহা করে তো সতার মা হবে, হবে না। আর নিজে যদি বিহা করে তো আপন বউ হবে, সতার বউ হয় না। তো মা আপন যদি মরে যায় তো আপন পাওয়া যাবে না, বউ যদি মরে যায় তো আপন পাওয়া যাবে। শায়ের বলছে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেখে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। আগতি যখন বলেছে টিকিট হয়েছে বাড়ি যাবো 16 তারিখে, বলে 16 তারিখে আসবে তো, আমার লিস্টটা মনে আছে তো? কি লিস্ট? হোয়াটসঅ্যাপ করেছিলাম যে শাড়ি লাগবে, চুড়িদার লাগবে, হিমানি, পাউডার, আলতা, যত কিছু
একটা জায়গা ছুটে আর মাকে জবার ফোন করবেন, মার দেখে 2 থেকে 3টা কথা, বেশি কথা বলতে পারে না বেটার সঙ্গে। হ্যালো বাপ কেমন আছো, শরীর ভালো আছে তো, খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো, এই কেউ বলে কি না? তো বিবির কেমন দেখা আর মায়ের কেমন, শায়ের বলছে বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনবে কটি শাড়ি, মা তাকাবে মুখের দিকে, মা তাকাবে মুখের দিকে, বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বউয়ের কথাই করো না ভাই, মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস, মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি খোঁজারি পরে। তাই বউয়ের কথাই করো না ভাই, মাকে অপমান, তোমার দেখে রক্ত মাংস, মায়ের অবদান। বাপজি আমরা সংসার, বিবি বাল বাচ্চা এদেরকে দেখার জন্য কেরালা বিদেশে চলে যায়। অনেক ব্যক্তির মওত হয়ে যায়, মারা যায়, তাই না? কেউ সৌদি আরবে মারা যায়, কেউ বাইরে যে মারা যায়। নবী পাকের পিতা হযরত আব্দুল্লাহ, নবী আমার হযরত আমিনার গর্ভে 2 মাস হয়েছে। এবার আব্দুল মুতাল্লিবের কথা মোতাবেক আব্দুল্লাহ যাবে মুলকে শামে খেজুরে ব্যবসা করার জন্য। হযরত আব্দুল্লাহ এবার আপনার চললেন মক্কার জমিন থেকে মুলকে শাম আপনার ব্যবসা করার জন্য। মক্কার বন্ধুরা, মক্কার সাথীরা আপনার ব্যবসা করার জন্য যাবে। সমস্ত ব্যক্তির আপনার বিবিরা রাস্তায় বের হলো, আপনার বিবিরা স্বামীদেরকে পার করে দেয়। স্বামীরা যাবে ব্যবসা বাণিজ্যের জন্য, বিবিরা আপনার রাস্তাতে পার, রাস্তায় আপনার বিবিরা দাঁড়িয়ে থাকে। হযরত আমিনা আছেন, আব্দুল্লাহ আপনার ব্যবসা করার জন্য যাচ্ছেন। মুলকে শাম গেলেন, মুলকে শামে আপনার ব্যবসা বাণিজ্য হলো। ব্যবসা আপনার বাণিজ্য করতে করতে হঠাৎ আপনার অসুস্থ হয়ে পড়ল। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 1 মাস ধরে তিনি আপনার অসুস্থ অবস্থায় ছিলেন। 1 মাস ধরে হযরত আব্দুল্লাহ অসুস্থ পড়ে থাকলেন। 1 মাস পর আপনার ইন্তেকাল হলো। আপনার 1 মাস পর ইন্তেকাল যখন হলো, আপনার হযরত আব্দুল্লাহ একটা তার পূর্বে চিঠি পাঠিয়েছিলেন। অসুস্থ হয়ে যখন পড়লেন, মক্কার জমিনে একটা চিঠি আসলো। আব্দুল মুতাল্লিব তিনি আপনার চিঠি পড়লেন। চিঠির মধ্যে আপনার লেখা ছিল আব্দুল্লাহ অসুস্থ হয়েছে, আব্দুল্লাহ আপনার শরীর খারাপ হয়েছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বললেন, ওগো আমার বড় বেটা হারিস, তোমার ভাই আব্দুল্লাহ মুলকে শামে অসুস্থ পড়েছে, মুলকে শামে বিমার হয়েছে, তার চিকিৎসা করতে হবে, তার দেখভাল করতে হবে। তোমাকে যেতে হবে মুলকে শামে। মক্কার জমিন থেকে আপনার বড় ভাই হারিসকে আপনার পাঠানো হলো। আব্দুল মুতাল্লিব আপনার বড় ছেলে হারিসকে আপনার পাঠিয়ে দেয়, ও বেটা হারিস তুমি যাও যাও মুলকে শামে আমার ছোট বেটা আব্দুল্লাহকে সহি সালামত নিয়ে আসবে। কিন্তু চিঠির যুগে আর আপনার যাওয়া হলো না, আপনার পৌঁছানো হলো না। রাস্তায় আপনার যেতে যেতে তার আগেই আপনার আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহ আপনার মারা যায়। আব্দুল্লাহ দাফন কাফন আপনার সমাপ্ত হয়ে গেল। এবার আপনার বড় ভাই হারিস সে আপনার যাবার পরে খবর পেল তার ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিন আপনার বেঁচে নাই, মারা গেছে, দাফন পর্যন্ত হয়ে গেল। খালি হাতে আপনার ফিরবে, আর আপনার ঘোড়ার সবারই আপনার খালি হাতে আপনার আসছে। ডবল সবারই আসছে, কিন্তু আপনার প্যাসেঞ্জার ডবল নাই। মক্কা থেকে যারা আপনার গিয়েছিল তারা আপনার আসছে। প্রতিটা সবারির উপরে একজন ব্যক্তি করে একজন ব্যক্তি করে আসছে, কিন্তু একটা সবারি একটা ঘোড়ার উপর আপনার কোনো ব্যক্তি নাই। আপনার বড় ভাই হারিস, আব্দুল্লাহর বড় ভাই হারিস, তার আপনার পাশে একটা সবারি আসে খালি, তার উপর আপনার কোনো ব্যক্তি ছিল না। আমিনা আর মক্কার রমণীরা আপনার দাঁড়িয়ে আছে। স্বামী তাদের আসবে বাইরে থেকে, স্বামী আসবে আপনার ব্যবসা বাণিজ্য করে, বিবির আশা করে আপনার দাঁড়িয়ে আছে। তখন মোবাইল ফোন ছিল না, আপনার টেলিফোনের সাহায্যে আরব থেকে আপনার কোন ব্যক্তি যদি আরবে মারা যায়, সঙ্গে সঙ্গে আপনার ভারতে খবর হয়ে যাচ্ছে। যদি কোন ব্যক্তি ইংল্যান্ডে মারা যায়, সঙ্গে সঙ্গে আপনার খবর হয়ে যাচ্ছে। চিঠির মাধ্যমে আপনার খবর পৌঁছালো না। সমস্ত ব্যক্তিরা আশা করে আছে আব্দুল্লাহ আসবে
মক্কার জমিনে, কিন্তু আব্দুল্লাহ মক্কায় আসলো না। মোবাইল ফোন ছিল না, সঙ্গে সঙ্গে জানা যায়। হযরতে আমিনা নবী পাক মা তিনি আপনার দাঁড়িয়ে আছেন, স্বামী আসবে, স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, স্বামীর সঙ্গে কথাবার্তা হবে, স্বামীর চেহারাকে দেখতে পাওয়া যাবে। আপনার এক এক করে সবারই দিকে তাকায়, কিন্তু অন্য পুরুষ আছে, তিনার স্বামী আপনার আব্দুল্লাহ নাই, খালি সবারই আছে, খালি সবারই আপনার হযরতে আব্দুল্লাহর যে সবারিটা ছিল, ওই সবারই আপনার তার উপরে কোনো ব্যক্তিকে দেখা যায় না। লক্ষ্য করে দেখা গেল হযরত আব্দুল্লাহ, ওই দলের মধ্যে আব্দুল্লাহকে দেখা গেল না। হযরতে আমিনা চিন্তায় পড়ে গেলেন, কান্নায় আপনার চোখে চোখ আপনার পানি ঝরতে লাগলো। আব্দুল মুত্তালিব তিনি আপনার আসার পরে বললেন, ও মা আমিনা, চোখ দিয়ে পানি ঝরাও না, কান্না বন্ধ করে না, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার দেখভাল করব, তুমি আমার পেটের মতন থাকবে, চিন্তা করার প্রয়োজন নাই। ওই সময় আমিনা বললেন, ও গো আব্বাজান, আমার চিন্তা অন্য কোনো কারণ না, আমার একটা চিন্তা যে আমার গর্ভে আমার গর্ভে সন্তান আছে, পৃথিবীর জমিনে আসবে, সে আসার পরে পিতার মুখটা আপনার দেখতে পাবে না। আল্লাহর ফেরেশতা পর্যন্ত বলেছিলেন, মাবুদ, তোমার হাবিবকে মানুষ ইয়াতীম বলবে, পৃথিবীর মানুষ ইয়াতীম বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো আমার ফেরেশতা তোমরা শোনো, আমি আল্লাহ আমার হাবিবের দেখভাল করব, পৃথিবী জগৎবাসী তাকে ইয়াতীম বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শরীয়তের পরিভাষায় আলিমকে যদি জিজ্ঞেস করেন, আলিম ওগো মাওলানা মুফতি একটু আপনি জানিয়ে দেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিবকে যদি কোন ব্যক্তি ইয়াতীম বলে, তাহলে কি ইয়াতীম বলা চলবে? বলে বাপ মা মারা গেলে অন্য সন্তানকে এতিম বলা যায়, কিন্তু আল্লাহর হাবিবকে এতিম বলা আপনার শরীয়তের বিধানে হারাম। জোরে বলো। সন্তান যদি তার পিতামাতাকে হারিয়ে ফেলে, পিতামাতা যদি মারা যায়, তাকে ইয়াতীম বলবেন, গুনাহ হবে না, কিন্তু আল্লাহর নবীকে ইয়াতীম বলা চলে না। আল্লাহ দোনো জাহানের বাদশা মালিক ও মুখতার করে নবীকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আপনার জন্ম গ্রহণ করবেন, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবেন। আল্লাহর ফেরেশতা বলেন, মাবুদ, জগৎবাসী তাকে ইয়াতীম বলবে, মানুষ তাকে ইয়াতীম বলবে, তার দেখভাল কে করবে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তার দেখভাল করব, আমি আল্লাহ তার দেখভাল করব, তাকে মানুষ ইয়াতীম বলবে না, সে আমার হাবিব দুঃখ পাবে না, আমার হাবিবকে কষ্ট আমি আল্লাহ থব না, আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হযরত আমিনার গর্ভে আস্তে 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 আপনার বড় হয়। আসার যখন আপনার সময় হবে, 55 দিন পূর্বে একটি বড় আশ্চর্যের ঘটনা ঘটে গিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাককে দুনিয়াতে পাঠানোর পরে নবুয়ত প্রকাশ করতে বলেন নাই। 40 বছর আপনার কেটে গিয়েছিল। আর অনেকজন ব্যক্তি পৃথিবীর জমিনে ওয়াহাবিরা আপনার বলে থাকে যে নবী নাকি 40 বছরের নবী হলো। বলেনি? চাচারা আমার বুঝবেন না, ভাইরা আমার ঠিকই বুঝে। আজ ইউটিউবে আপনার বাংলাদেশে তারা বলছে যে 40 বছর আগে তো নবী ছিল না। বলে নাউজুবিল্লাহ। 40 বছর বয়সের আগে নবী ছিল না। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রূহ জগতে সমস্ত রূহের মধ্যে একটি রূহকে আলাদা করেছিলেন। সেই রূহ হচ্ছেন আমাদের দয়ার পয়গম্বর মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহের জগত মহান আল্লাহ পাক আমার নবীর রূহকে আলাদা রেখেছিলেন। সৃষ্টি জগতের সর্বপ্রথম যিনি সৃষ্টি হয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর আগে কিছুই সৃষ্টি হয়নি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন, তারপরে নবীর নূর থেকে কুল কায়নাত তৈরি হয়েছে। তো 40 বয়সের আগে নবীকে নবী ছিল না যারা বলে, তারা আপনার কোরআন ও হাদিস আদৌ পড়া জানে না। ওরা একটা হাদিস যে নবীর নবুয়তের প্রকাশের যে হাদিস, ওই হাদিসকে তুলে ধরে বলছে আগে তো নবীর নবুয়ত প্রকাশই হয়নি, মানে নবী ছিল না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছিল।
নাবির পর্দাটা পর্যন্ত আল্লাহ পেয়ারা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির দাদু আব্দুল মুত্তালিব একটা দোয়া করেছিলেন, তো আবরাহা বাদশার হাতি বাহিনীদের উপরে আবাবিল পাখিরা ফুটে করে ছোট ছোট পাথরের আঘাতে হাতিদেরকে গমের ভুসির মতন পিষে দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে? সূরা ফিল, কোরআন শরীফ 30 পারা সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক বলেন, হাবিব গো আপনি কি দেখেননি আমি আল্লাহ ও হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? আমি কি তাদেরকে তাবাহ করে দিইনি? আমি কি তাদেরকে ধ্বংস করে দিইনি? আমি আবাবিল ছোট ছোট পাখির ঠোঁটের পাথর, ছোট ছোট পাখির ঠোঁটের দাঁড়াতে ছোট ছোট পাথর নিক্ষেপ করে আমি তাদেরকে ভুসির মতন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আপনি দেখেননি যে আমি কি অবস্থা তাদের করেছিলাম? আর এই আসহাবে ফিল এই ঘটনা ঘটে যাবার 55 দিন পরে নবী আমার দুনিয়াতে এসেছেন। কতদিন পর বললাম? 55 দিন। এই 55 দিন পরে নবী দুনিয়াতে আসছেন। আর 55 দিন আগের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন, হাবিব আপনি দেখেননি? এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক নবী পাককে মা কানা ওয়া মায়াকুনের খবরদাতা করে অতীতে যা ঘটেছিল আল্লাহ পাক নবীকে জানিয়েছেন। আর আগামী কিয়ামত পর্যন্ত যা ঘটবেন আল্লাহ পাক নবী পাককে জানার শক্তি পাওয়ার দিয়েছেন, জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতীতের জ্ঞান এবং ভবিষ্যতের জ্ঞান। তো এই আবরাহা বাদশা কাবা কেন ভাঙতে এসেছিল একটু শুনবেন বাপ। আব্দুল মুত্তালিবের দোয়ার পাওয়ারটা একটু দেখবেন, শুনবেন। তারপরে নবীর জন্মের আলোচনা আপনারা শুনতে পাবেন। মক্কার জমিনে একটি ঘর আছে, তার নাম হলো পবিত্র কাবা। এই কাবার জিয়ারত এখন নয়, বরং হাশিমের সমাতেও কাবার জিয়ারত হতো। আব্দুল মুত্তালিবের সমাতে কাবার জিয়ারত হতো। আব্দে মান্নাফের সমাতে কাবার জিয়ারত হতো। আপনার কোসাইয়ের সমাতে কাবার জিয়ারত হতো। এই কাবার জিয়ারত করতে বিভিন্ন দেশের মানুষ যেত। আর পবিত্র ঘর কাবার জন্য মক্কার ইজ্জত বেড়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। কোন একটা জায়গাতে যদি জিয়ারতের বড় জায়গা থাকে তার জন্য তার নাম হয়, হয় না? আমাদের মুর্শিদাবাদে বলবে যে হাজার দুয়ার দেখে আসি, বলে কি না? তো বড় একটা জিনিস থাকলে ওর নামে প্রচার হয়। তো মক্কার জমিনে কাবা শরীফ হলো সেই সমাতে ওর থেকে বড় আর জিয়ারত গাহ নাই। সেই সমান আগামী কিয়ামত পর্যন্ত থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র ঘর কাবার জিয়ারত করতে যাইতে মক্কার সম্মান বাড়ে। ইয়ামানের বাদশা, তার নাম হলো আবরাহা। ইয়ামানের নাগরিক, ইয়ামানের বাসিন্দা, তারা তাদের বাদশা আবরাহাকে বলল কাবার জিয়ারত করে, তার জন্য মক্কার ইজ্জত বেড়ে যায়। আমাদের ধর্মের একটি ইবাদতগাহ এমন বানান যে মানুষ যেন কাবার জিয়ারত ছেড়ে আমাদের এই ইবাদতগাহের জিয়ারত করে। তারা ছিল ঈসাই ধর্মের ব্যক্তি। তারা ছিল কি? ঈসাই ধর্মের ব্যক্তি, না তারা ধর্মের ব্যক্তি। ইয়ামানের বাসিন্দারা বলল, হে বাদশা আবরাহা, এরকম একটা সুন্দর দামি দামি পাথর দিয়ে একটি ঘর বানান। এই ঈসাই গির্জা ঘর জিয়ারত করতে আসবে, কাবার জিয়ারত মানুষ বন্ধ করে দিবে। তারা জানতো না কাবা তৈরি করেছেন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে। কাবার মেরামত পয়গম্বরগণ কাবার মেরামত অনেকবার করেছেন, কিন্তু এই কাবা তৈরি হয়েছে আল্লাহর ফেরেশতার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যার ইজ্জত বানিয়ে দেয় পৃথিবীর মানুষ আপনার কমাতে পারে না। বাপ নবীর জীবনে, বাল্যক জীবনে শোনাবো নবীর দাদা আব্দুল মুত্তালিবের দোয়ার আপনার পাওয়ার শক্তিটা একটু শুনতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আজম পৃথিবীর জমিনে তিনি আপনার আসেন নাই, 55 দিন পরে দুনিয়ার জমিনে আসবে। আর আপনার 55 দিন পূর্বে আপনার ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে একটু জানাই। যে ঘটনাটার নাম হলো আপনার
আসহাবে ফিলের ঘটনা। আসহাবে ফিল ঘটেছিল আপনার কেমন ভাবে শুনেন। আব্রাহা বাদশা, আপনার ইয়ামানের বাদশা, ইয়ামানের বাসিন্দা, তারা বলেছিল, ও বাদশা আব্রাহা, আমাদের একটা গির্জা ঘর বানাতে হবে, ঈসাই ধর্মের ইবাদতখানা বানাতে হবে, যার জিয়ারত করতে পৃথিবীর মানুষ আসবে, বিভিন্ন দেশ থেকে মানুষ আপনার জিয়ারত করতে আসবে। আর জিয়ারত করতে আসলে ইয়ামানের ইজ্জত বাড়বে, ইয়ামানের সম্মানটা বেড়ে যাবে। ও বাদশা আব্রাহা, সুন্দর দামি দামি পাথর দিয়ে আপনি আমাদের ইবাদতখানা তৈরি করার ব্যবস্থা করুন। সমস্ত আপনার ইয়ামানের বাসিন্দাদেরকে ডাক দেওয়া হলো, ও ইয়ামানের বাসিন্দারা, তোমরা সুন্দর সুন্দর পাথরের ব্যবস্থা করো, আব্রাহা টাকা পয়সা যা খরচ হবে আমি বহন করব। দেশের রাজা আপনার প্রধানমন্ত্রী বলে দিলেন, দেশের বাদশা আব্রাহা বললেন, ইয়ামানের বাসিন্দা, তোমরা সুন্দর সুন্দর দামি দামি পাথরের ব্যবস্থা করো, একটা সুন্দর গির্জাঘর বানানো হবে, ঈসাই ধর্মের ইবাদতখানা একটা তৈরি করতে হবে। মানুষ যেন কাবার জিয়ারত কমিয়ে দেয়, কাবার জিয়ারত যেন না হয়, কাবার পরিবর্তে ইয়ামানের জিয়ারত করতে যেন বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। সুন্দর সুন্দর দামি দামি পাথর আনা হলো আপনার গির্জাঘর বানানোর জন্য। গির্জাঘর তৈরি হয়ে গেল, বিজ্ঞাপন আপনার প্রচার হয়ে গেল, হ্যান্ডবিল আপনার প্রচার হলো, জালসায় যেমন হ্যান্ডবিল প্রচার করছেন, এমন দেশের বাসিন্দারা দিকের দিকে মানুষের কাছে বিজ্ঞাপন আপনার ছড়িয়ে দিল। চিঠির সাহায্যে বিভিন্ন দেশে আপনার খবর পৌঁছিয়ে দেয়, আপনার বিভিন্ন দেশের রাজার কাছে আপনার খবর পৌঁছিয়ে দেয়। একটা গির্জাঘর বানানো হয়েছে ইয়ামান দেশের মধ্যে, সম্মানী ঘর নামে আপনার পরিচিত হবে। মানুষকে আপনার জিয়ারত করার জন্য তারা আপনার দাওয়াত দিল, তারা আপনার ডাক দিল, ও বিশ্বের মানুষেরা ইয়ামান জিয়ারত করতে আসো, ইয়ামানকে দেখতে আসো, আমি ইয়ামানে কত সুন্দর ঘর বানিয়েছি, আমাদের ধর্মের বড় ইবাদতখানা বানিয়েছি, আমাদের ইবাদতখানাকে একবার দেখে যাও, একবার তোমরা জিয়ারত করে যাও। বিভিন্ন দেশে আপনার বিজ্ঞাপন গেল, মক্কার জমিনে পৌঁছিয়েছে। মক্কার মানুষেরা আপনার শোনার পরে একজন ব্যক্তি আপনার রাগান্বিত হয়ে ইয়ামান দেশে আপনার চড়তে শুরু করলো। আর মানে যে ওই গির্জাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রসাব করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পায়খানা করলো, আর দাঁড়িয়ে প্রসাব করার কথা ইয়ামানের বাসিন্দা তারা আপনার জানতে পারলো। ইয়ামানের বাসিন্দারা তারা আপনার শুনতে পেল, আব্রাহার কাছে আপনার অভিযোগ গেল, বাদশাহ একটি ঘটনা আমাদের ঘটে গিয়েছে। বলে কি ঘটনা ঘটেছে? এত সুন্দর পয়সা খরচ করে এত সুন্দর ইবাদতখানা আমরা তৈরি করলাম, এত সুন্দর ইবাদতখানার মধ্যে একজন মক্কার জমিনের ব্যক্তি আসলো, আর আসার পর পায়খানা করলো, পায়খানা করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো। ও বাদশাহ আব্রাহা, এর প্রতিবাদ আমরা করব না, এর প্রতিশোধ আমরা নিব না। আমাদের সম্মানী ঘর, আমাদের সম্মানী ঘর গির্জা ঘরে তারা আপনার দাঁড়িয়ে পেশাব করেছে, ওদের সম্মানী ঘর কাবাকে আর আমরা রাখবো না। মক্কার বাসিন্দা সে যাওয়ার পরে মক্কার সরদার আব্দুল মুতাল্লিবকে ডাক দেয়, কুরাইশের সরদার আব্দুল মুতাল্লিব, একটা ঘটনা ঘটে এসেছে ইয়ামান দেশে। আব্দুল মুতাল্লিব বললে, ও মক্কার বাসিন্দা, তুমি ইয়ামানকে গিয়েছিলে গির্জার জিয়ারত করতে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি ওই ঘরে জিয়ারত করতে গিয়েছিলাম, তবে জিয়ারত করিনি। আমার মনে একটা রাগ হলো, আমার মনে একটা রাগ হলো। বলে কি রাগ হয়েছিল? বলে আমাদের সুন্দর এই কাবা আর কাবার ইজ্জতকে তারা কমাবে, আমার সম্মানকে কমানোর জন্য তারা দামি দামি পাথর দিয়ে গির্জা ঘর বানিয়েছে। আর গির্জা ঘরে দাঁড়িয়ে পায়খানা করেছিলাম, আমি দাঁড়িয়ে পেশাব করেছিলাম, দাঁড়িয়ে পেশাব পায়খানা করে চলে আসলাম। নবীর দাদর আখলাক চরিত্রটা দেখুন। আব্দুল মুতাল্লিব বললেন, না
খবরদার খবরদার, অন্য ধর্মের উপর যদি তুমি আক্রমণ করো তোমার ধর্মের উপর আক্রমণ আসবে। অন্যকে যদি তুমি গালি দাও উল্টা তোমাকে সে গালি দিবে। খবরদার এমনটা করবেন না। আল্লাহর পয়গম্বর তিনি আপনার অন্য ধর্মকে খারাপ বলে নাই, বরং ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। নবীর উপর আপনার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে নবী পাক আলাইহিস সালাম তিনি জোর করে মানুষকে মুসলমান বানিয়েছিলেন। না না বাবা, জীবনী শুনবেন 7 দিন বুঝবেন। আল্লাহর পয়গম্বর তিনি জোর করে ইসলামের মধ্যে কাউকে আনেননি। শ্রেষ্ঠ ধর্মকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, তার নাম হলো ইসলাম। মানুষ ইসলাম ধর্মের সঠিকের উপর এসেছে। জোরে বলো। ইসলাম আসলেই প্রশংসার ধর্ম, ইসলাম পছন্দের ধর্ম, ইসলাম সুন্দর আখলাক চরিত্রের শিক্ষা দেওয়ার নাম হলো ইসলাম। ইসলাম কাউকে বলে না গালি দাও, ইসলাম কাউকে বলে না আঘাত করো, ইসলাম বলে না কারো ছিনতাই করো, ইসলাম বলে না কাউকে আঘাত দাও, কাউকে মারো। ইসলামের শিক্ষা হবে নরম শিক্ষা। ইসলামী শিক্ষা দেখে মানুষ ইসলামের পথে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলছেন, ও মক্কার বাসিন্দা তুমি অন্যায় করেছো, ভুল করেছো। এবার ওই দিকে আব্রাহা বাদশা প্রতিবাদ করবে, আব্রাহা বাদশা প্রতিশোধ নেবে। নাগরিকরা খেপে গেল, আমাদের গির্জা ঘরে পেশাব করেছে, আমরা তার বদলা দিব। বলে কি বদলা? ওদের সম্মানী ঘর কাবা, তার উপরই পাল্টা জবাব দিতে হবে। আমাদের সম্মানী ঘরের উপর তারা পেশাব করেছে, তাদের সম্মানী ঘরের উপর আমরা আঘাত করব। এবার ইয়ামানের বাসিন্দা তারা আপনার বলল, ও আব্রাহা বাদশা আমরা তাদের সম্মানী ঘরের উপর আঘাত করব, আমরা তাদের সম্মানী ঘর ভাঙবো, তাদের সম্মানী ঘরকে আমরা আঘাত করব। আব্রাহা বাদশা বলল, ও ইয়ামানের বাসিন্দা, ও ইয়ামানের নাগরিকরা তোমরা কি তাদের ঘরকে ভাঙবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমরাও কাবাকে আর রাখবো না, পৃথিবীর জমিনে কাবা থাকবে না, পৃথিবীর জমিন থেকে কাবাকে উঠিয়ে দিব। আব্রাহা আপনার বলল, ওই ইয়ামানের বাসিন্দা তোমরা ঘোড়ার ব্যবস্থা করো, তোমরা হাতি বাহিনীর ব্যবস্থা করো। হাতি বাহিনীদেরকে নিয়ে পবিত্র কাবার কাছে তারা আসবে। আপনার আব্রাহা বলল, হাতি বাহিনীদেরকে নিয়ে ওই কাবার কাছে চলো, মক্কার জমিনে চলো। মক্কার জমিনে যাবার জন্য ইয়ামানের আপনার সেনাবাহিনী রেডি হলো, ইয়ামানের বাসিন্দারা রেডি হলো, আপনার পবিত্র কাবার কাছে আসবে। আব্রাহা বাদশা বলল, ও ইয়ামানের বাসিন্দা, ও হাতি বাহিনীরা, ও ঘোড়া বাহিনীরা, শোনো শোনো, সঙ্গে সঙ্গে কাবার উপর হামলা হবে না, সঙ্গে সঙ্গে কাবা ভাঙা যাবে না। আব্দুল মুতাল্লিবের সঙ্গে আমার একটা মিটিং এর ব্যবস্থা করতে হবে, তবে সরদারের সঙ্গে একটা আলোচনা হবে, তারপরেই আমরা কাবা ভাঙবো। এটা হলো তাদের পরিকল্পনা, যে সঙ্গে সঙ্গে যে যদি আডা করে। মক্কার শক্তি ক্ষমতা ছিল না, আব্দুল মুতাল্লিবের সেনাবাহিনীর ক্ষমতা ছিল না, বড় বাদশা আব্রাহার আক্রমণকে রক্ষা করবে। বুঝতে পারলেন তো? বলে আগে তার সঙ্গে কথা বলবো, তারপরে কাবা ভাঙবো। আব্রাহা বাদশা বলল, ও ইয়ামানের বাসিন্দারা, আবার সেনাবাহিনীরা, সঙ্গে সঙ্গে কাবার উপর হামলা হবে না, সঙ্গে সঙ্গে কাবা ভাঙবো না। আব্দুল মুতাল্লিবের সঙ্গে আমার একটা মিটিং হবে, আব্দুল মুতাল্লিবের সঙ্গে আমার একটা কথা হবে, তারপরে কাবার উপর হামলা হবে। আব্দুল মুতাল্লিব আপনার আব্দুল মুতাল্লিবের সঙ্গে গুপ্তগো করার জন্য আব্রাহা বলল। এবার আব্রাহার বাসিন্দা আব্রাহার আপনার সেনাবাহিনীরা বলল, ও বাদশা আব্রাহা, আমাদের দেশের রাজা, আপনি একটু বলুন গুপ্তগো করার আলোচনা করার ব্যবস্থা কেমন করে করব? আব্রাহা বলল, মক্কার জমিনে ঢুকবে, ঢোকার পরে সর্বপ্রথমে উটনি গুলাকে, আব্দুল্লাহর মাল গুলাকে এক জায়গায় আটক করবে। আব্দুল মুতাল্লিবের মাল গুলাকে এক জায়গায় আটক করবে। আব্দুল মুতাল্লিব আসবে আমার সঙ্গে গুপ্তগো করার জন্য। মক্কায় আপনার
প্রবেশ করলো। মক্কায় আসার পরে ইয়ামানের বাসিন্দারা, ইয়ামানের আপনার সেনাবাহিনীরা মক্কার মানুষের আপনার উটনি যেগুলা ছিল তাদেরকে আপনার আটক করলো। এক জায়গাতে বন্দী করার পরে মক্কার মানুষেরা তারা আপনার চিন্তায় পড়ে গেল। মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাবার পরে বলে, আব্দুল মুত্তালিব আমাদের সরদার পবিত্র ঘর কাবার মুত্তালিব আজকে এসেছে মক্কার জমিন থেকে, আজকে এসেছে ইয়ামানের বাসিন্দারা, আজকে এসেছে ইয়ামানের বাদশা, আমাদের উপর আক্রমণ হবে। আমরা তো যুদ্ধ করতে পারবো না, যদি যুদ্ধ করি আমরা পরাজয় হয়ে যাব, আমরা জয়লাভ করতে পারবো না। ওগো কুরাইশের সরদার, ওগো পবিত্র ঘর কাবার মুত্তালিব আপনি একটু কথা বলুন, আমরা কি কাবা বাঁচাতে পারবো না? আমরা কি কাবার হেফাজত করতে পারবো না? তাদের ইবাদত খানাতে আমরা আক্রমণ করেছি, পাল্টা তারাও আক্রমণ করবে। তারা যদি কাবাকে ভেঙে দেয় আর মনে হয় কাবা পৃথিবীর জমিনে থাকবে না। আব্দুল মুত্তালিব তিনি আপনার বলেছিলেন, মক্কার বাসিন্দারা চিন্তা করো না, চিন্তা করো না, এই পবিত্র ঘর কাবা হলো মহান আল্লাহ পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ধ্বংস করতে পারবে না, কিয়ামত পর্যন্ত আপনার ধ্বংস হবে না। কিয়ামত ওই সময়তে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে কাবাকে আল্লাহ উঠিয়ে নেবেন, দুনিয়ার মসজিদকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, নবী পাকের রওজা উঠিয়ে নেবেন, দুনিয়ার সমস্ত ওলিদের মাজার উঠিয়ে নেবেন, হাদিসের অক্ষরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, কোরআনের অক্ষরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, পৃথিবীর জমিন থেকে মুমিনকে উঠিয়ে নেবেন। দুনিয়ার বুকে কাবার উপর কিয়ামত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত যদি কাবা ভাঙতে না পারে, মানুষ আপনার কাবা ভাঙতে পারে না। আব্দুল মুত্তালিব বললেন, ও মক্কার বাসিন্দারা তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, কাবা হলো আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাক হেফাজত করবে। মক্কার মানুষরা বলল, ও আব্দুল মুত্তালিব আমাদের উটনিগুলাকে আবরাহা বাদশা আটক করে রেখেছে, তবে উটনিগুলা কি পাবো না, উটনিগুলা কি ছাড়বে না। আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে আপনার আশ্বাস দিলেন, মক্কার মানুষদেরকে বললেন, মক্কার বাসিন্দারা আমি আব্দুল মুত্তালিব তার সঙ্গে কথাবার্তা বলবো, আমি আব্দুল মুত্তালিব আমি গুফতাগু করব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও পরবর্তীতে যাবে, যা হবে আমার উপর পরতন হয়ে যায়। আব্দুল মুত্তালিব আপনার মক্কার বাসিন্দা তাদেরকে সান্ত্বনা দিলেন। এবার আবরাহার সঙ্গে গুফতাগু করবেন, ইয়ামানের বাদশা আবরাহার সঙ্গে আপনার কথাবার্তা বলবেন। আবরাহার সঙ্গে কথাবার্তা বলার জন্য একজন সেনাবাহিনীকে আপনার ডাক দেওয়া হলো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও ইয়ামানের বাসিন্দা, ও ইয়ামানের সেনা, ও ইয়ামানের বাসিন্দা আমি কথা বলবো আবরাহার সঙ্গে। কোথায় গেলে আবরাহাকে পাওয়া যাবে? আবরাহার পরিচয় আব্দুল মুত্তালিব আপনার নিলেন। আপনার পরিচয় নেবার পরে ওই জায়গা পর্যন্ত আপনার পৌঁছে যায়। আবরাহার সঙ্গে আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদুর আপনার দীর্ঘক্ষণ কথা হলো, অনেক আলোচনা হলো। আব্দুল মুত্তালিব বলেন, ও আমাদের বাদশা ও আবরাহা আমাদের মালগুলাকে কেন আটক করেছেন একটু জানিয়ে দেন, আমাদের উটনিগুলাকে আপনি কেন আটক করেছেন একটু জানিয়ে দেন। আব্দুল মুত্তালিব এই কথা যখন আপনার জিজ্ঞেস করলেন, আবরাহা চিন্তায় পড়ে গেল। আবরাহা মিচকি মিচকি হাসছে। আবরাহা বলে, আব্দুল মুত্তালিব আপনাকে আমি খুব বুদ্ধিজীবী মনে করতাম, কিন্তু না না আপনার মধ্যে তো কোনো বুদ্ধি নাই, আপনাকে জ্ঞানী মনে করতাম, আপনার মধ্যে জ্ঞান নাই। আব্দুল মুত্তালিব আপনারা বললেন, ওগো আবরাহা আমার মধ্যে জ্ঞানের কি বুঝলে, আমার মধ্যে বুদ্ধির কি বুঝলে? বলে, আপনি যদি বুদ্ধিজীবী হতেন, আপনি যদি জ্ঞানী ব্যক্তি হতেন, আপনার মালের চিন্তা করতেন না, আপনি বলতেন কাবার পানার জন্য, আপনি কাবার হেফাজতের জন্য আপনি আমার সঙ্গে আলোচনা করতেন। আব্দুল মুত্তালিব তিনি
আপনার বলেছিলেন ওগো আব্রাহা শুনেন এই মালগুলাকে আটক করেছেন এই মালগুলা হলো আমার আর যেটাকে ভাঙার জন্য এসেছেন ওটা হলো মহান আল্লাহ এগুলা হলো আমার আর যেটাকে ভাঙার জন্য এসেছেন ওটা হলো আল্লাহ আমি আমার মালের হেফাজত করব আল্লাহ আল্লাহর মালের হেফাজত করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেটাকে রাখবে দুনিয়ার শক্তি মারতে পারবে না আর আল্লাহ যেটাকে মারবে দুনিয়ার শক্তি সেটাকে রাখতে পারবে না তো আব্দুল মুতাল্লিব যখন এই কথা বললেন আবরাহা বাদশা বলল হে আমার সেনাবাহিনীরা হে ইয়ামানের বাসিন্দারা তোমরা শোনো আব্দুল মুতাল্লিবের যত উট উটনিগুলাকে আটক করা হয়েছে সমস্ত উট উটনিগুলাকে ছেড়ে দাও তার সঙ্গে আমার গুপ্তাগো মিটিং হয়ে গিয়েছে আব্দুল মুতাল্লিবের মাল নিয়ে বাড়ি যাচ্ছে মক্কার বাসিন্দারা বলে ওগো কুরাইশের সরদার পবিত্র ঘর কাবার মুতাল্লি আপনি একটু বলেন আপনার মালগুলা কি আবরাহা বাদশা ছেড়েছে বলে হ্যাঁ আপনার মালগুলা তো ছেড়ে দিল আপনি তো উটনিগুলা পেয়েছেন বলে আমরা কি পাবো না বলে হ্যাঁ পাবে বলে কিভাবে আপনারাও জান উটনিগুলাকে চাহান আবরাহা মক্কার জমিন থেকে একটা মাল নিয়ে যাবে না আব্দুল মুতাল্লিব তার মনের কথা জানতো তার একটাই উদ্দেশ্য ছিল কাবার উপর হামলা করা কারো মাল নিতে ইয়ামান থেকে সে আসেনি নাবির দাদা আব্দুল মুতাল্লিব সেটা জানতেন জোরে বলুন সুবহানাল্লাহ তো নাবির দাদা আব্দুল মুতাল্লিব আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত এমন কি আল্লাহর কাজ করেছেন তো আব্দুল মুতাল্লিব তিনি একদিন নয় দুই দিন নয় তিনি গর্তের মধ্যে ঢুকে যেতেন গারে হেরাতে ঢুকে যেতেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বের হতেন না আল্লাহর ধ্যান ইবাদতে মাশগুল হয়ে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং রমজান মাস যখন আসতো নাবির দাদু আব্দুল মুতাল্লিব বেশি বেশি আল্লাহর জিকিরে মাশগুল হতো আল্লাহর ধ্যানে পাগল হয়ে যেতেন ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না আমরা গুনাহগার পাপী আল্লাহকে ডাকতে জানি না এবার ভুল না ঠিক আমরা পাপী তাই ডাকতে জানি না আব্দুল মুতাল্লিব দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছেন কেন আল্লাহর কাজ করেছেন তাই আল্লাহর পেয়ারা হয়েছে তিনি আবিদ ব্যক্তি ছিলেন তিনি সালেহ ব্যক্তি ছিলেন তিনি আল্লাহর পেয়ারা ব্যক্তি ছিলেন আব্দুল মুতাল্লিব বলেন ও মক্কাবাসী তোমরা চিন্তা করো না তোমাদের মাল আবরাহা ইয়ামানের বাদশা দিয়ে দিবে সবার মাল আবরাহা দিয়ে দিবে এবার মক্কার বাসিন্দারা তারা আপনার বলল ও আব্দুল মুতাল্লিব আমাদের মালগুলা তো আমরা পেয়ে গেলাম আমাদের মাল তো দিয়ে দিল তবে একটা কথা আপনার কাছে জানতে চাই ইয়ামানের বাদশা আবরাহা এসেছে এই পবিত্র ঘর কাবার উপর হামলা করার জন্য কাবার উপর হামলা হবে কাবাকে ভাঙার জন্য এসেছে আব্দুল মুতাল্লিব এই কাবাকে আমরা বাঁচাতে পারবো না কাবাকে বাঁচাতে হলে আবরাহার সঙ্গে যুদ্ধ করতে হবে আবরাহার সঙ্গে কেমন করে যুদ্ধ করব আমাদের তো শক্তি নাই আমাদের তো পাওয়ার নাই আমাদের তো ক্ষমতা নাই আমাদের তরবারি নাই আমাদের অস্ত্র নাই আমাদের এতগুলা আপনার লোক নাই আব্দুল মুতাল্লিব তিনি আপনার বলেছিলেন মক্কার বাসিন্দারা ও মক্কার মানুষেরা তোমরা চিন্তা করো না তোমরা টেনশন করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার ঘরের হেফাজত আল্লাহ পাক করবেন আব্দুল মুতাল্লিব বললেন ও মক্কার বাসিন্দা তোমরা শোনো আমি আব্দুল মুতাল্লিব যখন দুই হাত তুলবো আমি যখন দোয়া করব আমার সঙ্গে তোমরাও দোয়া করবা আমি যখন চাইবো আমার সঙ্গে তোমরাও চাইবা আমি যেখানে যাব আমার সঙ্গে তোমরাও যাবা আল্লাহর নবীর দাদা আব্দুল মুতাল্লিব তিনি আপনার মক্কার বাসিন্দাদেরকে মক্কার মানুষদেরকে আপনার
পাহাড়ের উঁচুতে ডাক দিলেন। পাহাড়ের উঁচুতে যাওয়ার পরে আল্লাহ পাককে ডাক দিলেন, মাবুদ পবিত্র ঘর কাবাকে ভাঙার জন্য ইয়ামানের বাসিন্দা ইয়ামানের আপনার বাদশা আবরাহা সেনাবাহিনী নিয়ে, হাতি বাহিনীদেরকে নিয়ে, উট বাহিনীদেরকে নিয়ে, ঘোড়া বাহিনীদেরকে নিয়ে কাবাকে ভাঙার জন্য এসেছে। কাবার উপর হামলা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আব্দুল মুতাল্লিব বললেন, মাবুদ গো, আমাদের মালের হেফাজত আমরা করেছি, আমাদের মালগুলা ফিরিয়ে দিয়েছে, তবে কাবার উপর হামলা করবে, হামলা তারা বন্ধ করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আব্দুল মুতাল্লিব বললেন, মাবুদ গো, পবিত্র ঘর কাবার হেফাজত তুমি আল্লাহ তুমি করবে, তোমার ঘরের হেফাজত। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আব্দুল মুতাল্লিবের দোয়া কবুল করলেন। আল্লাহ ডাক দিলেন আপনার আবাবিল পাখিদেরকে। ছোট্ট ছোট্ট আপনার পাখিরা আল্লাহর ডাকে সাড়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাখিরা ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাককে জিজ্ঞেস করেন, মাবুদ আমাদেরকে ডাক দিয়েছো, আমাদেরকে কেন ডেকেছো একটু জানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, ওরে ছোট্ট পাখিরে, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আজ তোদের দ্বারা একটা যুদ্ধ করব পৃথিবীর জমিনে। তোদের দ্বারাতে আমি একটা আজকে যুদ্ধ ঘোষণা করব, তোদেরকে দিয়ে একটা যুদ্ধ হবে, আজ একটা জং হবে পৃথিবীর জমিনে। ছোট ছোট পাখিরা তারা আপনার বলেছিল, আল্লাহ গো, ওগো মাবুদ, আমাদের মধ্যে শক্তি নাই, আমাদের মধ্যে পাওয়ার নাই, আমরা কাদের সঙ্গে যুদ্ধ করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখিয়ে দেয়, ওরে আমার সৃষ্টি ছোট্ট পাখি আবাবিল, একবার তাকিয়ে দেখ আমার পবিত্র ঘর কাবার চারিপাশে কত হাতি বাহিনী বল্লম নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আবাবিল পাখি বলল, মাবুদ তাদের হাতে বল্লম আছে, তীর আছে, তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা তো ওদের আক্রমণ রক্ষা করতে পারবো না, একটা আঘাতে আমরা মারা যাব। মাবুদ গো, আমরা কেমন করে তাদের সঙ্গে যুদ্ধ করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আবাবিল শোন, আমি আল্লাহ তোদের মধ্যে এত পাওয়ার শক্তি দান করব, তোদের মধ্যে আমি এত ক্ষমতা দিব, যে ক্ষমতা এমন ক্ষমতা দেওয়া হবে, ছোট্ট পাথরগুলোকে একবার যদি তোরা তাদের পিঠে নিক্ষেপ করিস, আমি আল্লাহ তাকে ওঠার শক্তি দিব না। আবাবিল বলছে, হ্যাঁ পাথর উঠানোর শক্তি তো আছে, ফুটে করে উঠিয়ে নিব। আল্লাহ বলছে, এ পাথর যার পিঠে পড়বে আমি আল্লাহ তাকে উঠতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষাক্ত একটা অস্ত্র বানিয়ে দিব, বিষাক্ত একটা অস্ত্র বানিয়ে দিব, আর উঠবে না। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার আবাবিল পাখির উপর হলো। আল্লাহ পাক বললেন, ও আবাবিল, সামান্দারের কিনারায়, সামান্দারের কাছে চলে যা। সামান্দারের কাছে আবাবিল পাখি আপনারা চলে গেল। আল্লাহ পাক বললেন, ও আবাবিল, ওই সামান্দারের কিনারায় ছোট ছোট পাথরগুলা পড়ে আছে, ফুটে করে উঠিয়ে নে। আর ফুটে করে ওঠানোর পর ওই পাথরগুলা আন, আর হাতি বাহিনীদের উপরে একটা করে নিক্ষেপ করবে। একটা পাখিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার করে পাথর ওঠার জন্য বলেছিলেন। একবার করে পাথর নিয়ে আসে আর হাতি বাহিনীদের আপনার পিঠের উপর ফেলে। আবরাহার সেনা তারা আপনার বলল, বাদশা আবরাহা, এবার কি কাবা ভাঙবো, এবার কি কাবার উপর হামলা করব? আবরাহা বলল, হ্যাঁ হ্যাঁ, এবার হামলা করার জন্য তোমরা যাও। যেমনই হামলা করতে যাবে আল্লাহ পাকের অর্ডারে পাখিগুলা ঝাঁকের ঝাঁক ঝাঁকের ঝাঁক মাথার উপর চলে আসি। অবাক হয়ে গেল। আবরাহার সেনাবাহিনীরা
অবাক হয়ে তাকালো, আকাশের মধ্যে পাখি আপনার ছিল না। আকাশের মধ্যে পাখি কোথায় থেকে আসে? হঠাৎ তারা আশ্চর্য হয়ে গেল, তারা অবাক হয়ে গেল, এই পাখি কোথায় থেকে আসে আর কেনই বা পাখি আসে? মুখে তারা ছোট্ট ছোট্ট পাথর আকাশের উপর থেকে ফেলতে শুরু করলো। জমিনে যার পিঠে পড়ে আল্লাহ পাক ভুসির মতন তাকে আপনার পিছিয়ে দেয়। ঘটনা ঘটে গেল আসহাবে ফিলের। আল্লাহ পাক আল্লাহ তাআলা ছোট ছোট পাখির দ্বারাতে ওই পবিত্র ঘর কাবাকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ পাক কাবার হেফাজত করলেন। বলার উদ্দেশ্য বাবা আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করলেন। নবী পাকের দাদুকে আল্লাহ পাক পছন্দ করতেন, নবী পাকের পিতাকে আল্লাহ পাক পছন্দ করতেন, নবী পাকের মাকে আল্লাহ পাক আপনার পছন্দ করতেন। উত্তম খানদানের মধ্যে আলা খানদানের মধ্যে পয়গম্বর এসেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে তখন আপনার নবী পাককে পাঠাননি। এ আসহাবে ফিলের ঘটনা এমনটা ভাবে আপনার ঘটে গেল। আব্দুল মুত্তালিবের দোয়ার দ্বারাতে আল্লাহ পাকের হুকুম অর্ডারে ক্ষমতায় আবাবিনের দ্বারাতে কাবার আপনার হেফাজত হলো। কাবা আপনার বেঁচে গেল, কাবা আপনার সালামাত আপনার টিকে গেল। আর নবী পয়গম্বর আজাদ 55 দিন পরে পৃথিবীর আপনার জমিনে আসছেন। আল্লাহ পাক বলেন হামিম গো, ওই ঘটে যাওয়া ঘটনা আপনি কি দেখেননি? যেটা আপনি পৃথিবীতে আসার পূর্বে আমি আল্লাহ কাবাকে কেমন করে বাঁচিয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। এবার বাবা মা, এবার নবীর আসার পৃথিবীর জমিনে আবির্ভাবের ঘটনা শুনবেন। এবার এখান থেকে চলবে, আর কোনো ই হবে না, একবার ডাইরেক্ট নবীর ইসলাম প্রচারের ঘটনা চলতে থাকবে। জন্ম থেকে আরম্ভ করে বাল্যক জীবনী শুনতে থাকবেন। একবার মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শেষ করি নাকি বাবু মা? 7 দিনের জীবনী পরপর আবার শুনবেন। একটু কথা বলবো, দেশ শেষ করব। প্রতিদিন শুনবেন, তাই না? একদিনে তো সব বললে হবে না, টাইমও হচ্ছে। একটু করে বলবো হযরত আমিনার স্বপ্নর কথা। নবী আমার দুনিয়াতে আসবেন তার পূর্বে আল্লাহ পাক আমিনাকে কি কি জানিয়েছেন। সূর্য ওঠার পূর্বে দেখবেন আকাশ একটা রোশনি হয় না বাবা? সূর্য ওঠার আগে আলামত পাওয়া যায় যে সূর্য উঠবে। তো নবী দুনিয়াতে আসার পূর্বে হযরত আমিনার নবী আসার সুসংবাদ আল্লাহ পাক আমিনাকে জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে তো মায়েদের যন্ত্রণা হয়, হয় না? বেদনা হয়। কিন্তু হযরত আমিনা বলছেন আমার গর্ভে আমার পুত্র ছিল, আমি আমিনা কোনোদিন যন্ত্রণা বেদনা বুঝতে পারি। মায়েদের গর্ভে সন্তান যদি আসে তো মায়েদের পেট ভারী হয়। আমিনা বলছেন আমার গর্ভে সন্তান এসেছিল, পেট ভারী হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পেট আপনার ভারী হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হযরতে আমিনাকে আল্লাহ পাক আপনার জানিয়ে দেন। আল্লাহ পাক হযরত আমিনাকে বলেন আপনার স্বপ্ন যোগে আপনার জানিয়ে দেন। হযরত আমিনা বলতেছেন আমার গর্ভে ছিল আমার সন্তান। এবার আমাকে রাত্রি বেলাতে আহমদের মামা করে মুহাম্মদের মামা করে আপনার ডাক দিত। এই বন্ধুরা, আল্লাহর
পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার আসবে তার পূর্বের ঘটনাগুলো আপনার শুনেন। হযরত আমিনাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার জানিয়ে দিতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্ন যোগে আপনার দেখান হযরত আমিনা আপনার রাত্রি বেলায় ঘুম থেকে আপনার ওঠেন, ডান দিকে আপনার লক্ষ্য করেন, আপনার কোন ব্যক্তিকে দেখতে পান না। বাম দিকে আপনার তাকান, কোন ব্যক্তিকে দেখতে পান না। ডাকনেওয়ালা কাউকে আপনার দেখা যায় না। চতুর্দিকে হযরত আমিনা আপনার লক্ষ্য করলেন, কোন ব্যক্তিকে দেখতে আপনার পাই না। হযরত আমিনা তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন, আমাকে কে এমন করে ডাক দেয়, আমাকে আহমদের মামা করে কে ডাক দেয়, মুহাম্মদের মামা করে কে ডাক দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার ডাকাতেন। কেন আপনার ডাক দেওয়া হতো একটু কারণটা আপনার শুনে নেন। আল্লাহ পাক তিনার হাবিবের নামকে পছন্দ করে জমিনের নাম রেখেছেন মুহাম্মদ, আসমানের নাম রাখা হয়েছে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাচ্চা জন্মগ্রহণ করার পর আপনার শাসনের দিন নাম রাখবে আর আপনার নাম রেখে আকিকা দিবে, এটা হলো শরীয়তের সুন্নাত। কিন্তু আপনার পৃথিবীর জমিনে কোন মানুষ আপনার নাম রাখবে না। আল্লাহর নবীর নাম আল্লাহ পাক পছন্দ করে রেখেছেন। বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লাতে আপনার নাম লিখে রেখেছিলেন, জান্নাতের চৌকাঠে আপনার নাম লিখে রেখেছিলেন। জান্নাতের চৌকাঠে আদম আলাইহিস সালাম দয়ার পয়গম্বরের নাম পবিত্র নাম লিখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেড়ে দেব বলাতে লাগবে, ভড়কে যাইয়েন না। শ্রোতাদেরকে মাঝে মাঝে চেক করতে হবে। ছাড়ার হবে তখনই ছেড়বো, ভাবিয়ে না যে ছেড়বো বলেছে মানে এখনই ছেড়ে দেবে। হ্যাঁ, যখন ছাড়ার তখনই ছেড়বো। একবার শ্রোতাদের এনার্জি একবার জানতে হবে বক্তাকে। পাগলের মতন আমি ঢাংনা করে বকবো তাহলে তো হয় না। আপনারা শুনছেন কিনা, বুঝছেন কিনা, আপনারা কি বলছেন যে ভালো লাগছে না ছেড়ু, এটা চাইছেন না, ওয়াজ শুনতে চাইছেন, টাকা ডুবুবো না। অত ভড়কানোর প্রয়োজন নাই বাবা আমার, শান্তি করে আলোচনা শুনবেন। হযরতে আমিনাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এই নামটা সুসংবাদটা শুনিয়েছিলেন। কারণ দুনিয়ার বুকে কোন ব্যক্তি এই নবীর নতুন কোন নাম যেন না রাখে। আল্লাহর পছন্দনীয় নাম হলো পবিত্র মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চৌকাঠে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে ঢুকতে বললেন, আদম সাফিউল্লাহ জান্নাতের চৌকাঠ লক্ষ্য করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে অন্ধকার থাকলো প্রায় কমবেশ 300 বছর। কান্না করার পরে আদম সাফিউল্লাহ আদম পয়গম্বর মুহররম মাসে আল্লাহ পাককে বলেছিলেন, মাবুদ তোমার নামের পাশে পাশে পবিত্র নাম রেখেছিলাম, ও নামের ওসিলাতে আমি তোমার কাছে দোয়া করি, আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ পাক মুহররম মাসে আদম সাফিউল্লাহর দোয়া কবুল করেছিলেন আমার নবীর নামের ওসিলাতে। আমার নবীর নামের ওসিলাতে বাপ দরদি আমার, তো এই পবিত্র নাম আল্লাহ পাক পছন্দ করে রেখেছিলেন। এবার হযরতে আমিনা কি কি বলেন, নবী আসার পূর্বে নবীর মা কি কি বলেছেন, নবীর মার কি কি ঘটনা ঘটেছিল সেগুলো আপনারা শুনবেন। তারপরে নবী দুনিয়াতে আসার ঘটনা আপনারা পাবেন। আল্লাহর পয়গম্বরের মা হযরত আমিনা বলেন, শুধু তাই না, আমার গর্ভে ছিল আমার পুত্র। আমি আমিনা জানতাম আমার গর্ভে পুত্র সন্তান আছে। আমি আমিনা বুঝতে পারতাম আমার গর্ভে বেটা ছেলে আপনার আছে, আমার গর্ভে পুত্র আছে। আমি আমিনা জানতে পারতাম, কেননা ডাকনেওয়ালা ডাকতো, বলনেওয়ালা কেউ বলে দিত। আমিনা বলতেছেন আমাকে আহমদের মা করে ডাক দেওয়া হতো, মুহাম্মদের মা করে আমাকে ডাক দেওয়া হতো। আমি আমিনা ঘুম থেকে উঠতাম, আমি চতুর্দিকে লক্ষ্য করতাম, আমি কোনো ব্যক্তিকে দেখতে পেতাম না। চতুর্দিকে তাকাতাম, আমি কোনো ব্যক্তিকে দেখতে পেতাম না। আমিনা বলতেছে শুধু তাই না, আমার গর্ভে মুহাম্মদ, আমার পুত্র মুহাম্মদ ছিল। আমি আমিনা কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি, আমি কোনোদিন বেদনা বুঝতে পারিনি।
পারিনি, আমার পেটে যন্ত্রণা হতো না, আমার পেট কোনোদিন ভারী হতো না, পেটে আলামত বোঝা যেত না, পেটটা সামনের দিকে চাটতো না। হযরত আমিনা শুধু আপনার তাই না, তিনি আপনার বলতেছিলেন, হযরত আমিনা বলেন আমার গর্ভে যখন আমার পুত্র আসলো, আমি আমিনা আমার মেন্স মাসিক পর্যন্ত বন্ধ হয়নি। পৃথিবীর বাচ্চা, পৃথিবীর জমিন আপনার আসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বীর্য থেকে আপনার নাপাক থেকে বাচ্চাকে আপনার পেটের মধ্যে তৈরি করে, কিন্তু দয়ার পয়গম্বর তিনি আপনার নাপাক থেকে তৈরি হননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা নাপাক খাবার আমার নবী পাককে খাওয়াননি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার আমার নবী পাককে দিয়েছেন। জোরে বলো। পৃথিবীতে আল্লাহ নবী রাত্রিতে আল্লাহর পাককে খাওয়াতেন, রাত্রিতে আপনার জান্নাতি খাবার আমার রাসূল পাক আপনার খেতেন, এবং দিনের বেলাতে আল্লাহ পাক আপনার জান্নাতি খাবার আমার দয়ার মুস্তাফাকে আপনার খাওয়াতেন। দিনের বেলাতেও নবী খেতেন জান্নাতি খাবার, রাত্রি বেলাতেও খেতেন জান্নাতি খাবার, এমন কি মার গর্ভে পর্যন্ত জান্নাতি খাবারই খেয়েছেন। জোরে বলো। রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসেন নয়, তিনার মা জননী আমিনা বলতেছেন আমি আশ্চর্যের ঘটনা আমি আমিনা দেখতে পেতাম। মানে আশ্চর্যের ঘটনা আপনি কি কি দেখতে পেতেন? হযরত আমিনা বলছেন মহিলারা রমণীরা, মক্কার মহিলারা আমাকে মিথ্যা বলতো, মক্কার রমণীরা বলতো আমিনা তুমি মিথ্যা কথা বলো, আমাকে মিথ্যাবাদী বলতো। আমি আমিনা বলতাম ওগো মক্কার রমণীরা, আমি আমিনা মদিনায় কোনোদিন মিথ্যা বলিনি, আজ মক্কার জমিনে কেন মিথ্যা বলবো? অন্য রমণীরা বলতো আমিনা তুমি যদি মিথ্যা কথা না বলো তবে মক্কার জমিনের একটা ইনারা শুকনো কুয়া যেখানে পানি পাই না, যেখানে আপনার পানি পাওয়া যায় না, তুমি মিথ্যা করে বলো ওই জায়গা থেকে তুমি পানি আনো। আজকে আমিনা তোমাকে পরীক্ষা করব, আজ তোমাকে পরীক্ষা দিতে হবে। হযরত আমিনা আমার রাসূলুল্লাহর মা ওই শুকনো ইনারার কাছে যখন যেতেন আমার আল্লাহ পাক বলতেন, আল্লাহ পাক আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিতেন, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতা পৃথিবীর জমিনে চলে যাও, ওই দেখো আমার হাবিবুল্লাহর মা, ওই দেখো আমিনা ইনারার কাছে এসেছে পানি ওঠানোর জন্য, পানি তোলার জন্য আমিনা এসেছে। আজকে যদি পানি না পাই তার কষ্ট হবে। আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতা আমার পয়গম্বরের মাকে আমি কষ্ট দিব না, আমি আঘাত দিব না, ওই ইনারায় পানি ভর্তি করে দাও। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের অর্ডারে আপনার পানি ভর্তি হয়ে যেত, পানি আপনার ভর্তি হতো। হযরত আমিনা আপনার পানি ওঠাতেন। আয় মক্কার রমণীরা আপনার বলতো আমিনা কোথায় থেকে রোজ রোজ বালতি ভর্তি পানি আনো? আমিনা বলে ওগো মক্কার মহিলারা, ওগো মক্কার রমণীরা, আমি ওই ইনারা থেকে পানি আনি। মক্কার রমণীরা বলতো আমিনা তুমি এত বড় মিথ্যা কথা বলো, ওরা মক্কার মহিলা কেউ পানি আনতে পারে না, তুমি কেমন করে পানি আনতে পারো? রাসূলুল্লাহর মা আল্লাহর হাবিবের মা তিনি বলেন ওগো মক্কার রমণীরা তোমরা চিন্তা করো না, আমি আমিনা পরীক্ষা দিব, আমি আমিনা পরীক্ষা দিব। তবে একটা কথা তোমরা শোনো, আমি মদিনার বুকে আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি, আমি মক্কার জমিনেও মিথ্যা কথা কোনোদিন বলবো না। মক্কার মহিলারা তোমরা শুনে নাও, মিথ্যাকে আমি ঘৃণা করি, মিথ্যা আমি বলতে পারি না। মক্কার রমণীরা বলল ও আমিনা তবে সামনেই পরীক্ষা দিতে হবে, আড়ালে পরীক্ষা দেওয়া চলবে না। আমার রাসূলুল্লাহর মা তিনি বললেন তোমাদের সামনে পরীক্ষা দিব, তোমরা সবাই দাঁড়িয়ে থাকবে, তোমাদের চোখের সামনে আমি কবা ইনারা থেকে পানি আনবো। জোরে বলো।
সমস্ত রমণী আপনার দাঁড়িয়ে থাকলো। আমার রাসূলুল্লাহর মা হযরত আমিনা চললেন পানি আনার জন্য। আপনার ইনারার কাছাকাছি জায়গায় আপনার ইনারার কাছে যাওয়া হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও আমার মালায়েকা, পৃথিবীর জমিনে চলে যা চলে যা। ওই দেখ আমার হাবিবুল্লাহর মা, ওই দেখ আমিনা আসছে ইনারার কাছে পানি উঠানোর জন্য। যদি ইনারায় পানি না পেয়ে যায়, আমিনা লজ্জিত হয়ে যাবে, আমিনা অপমান হয়ে যাবে। মক্কার মানুষ মৃত্যু বলবে, মক্কার মানুষ বলবে নবীর মা পৃথিবীতে মিথ্যা বলতো। আপনার কোরআন হাদিসে না পাওয়া সত্ত্বেও ওহাবীরা যদি জাহান্নামী বলতে পারে, তবে মিথ্যা বললে মক্কার বাসীরা কি বলবে? কোনো দোষ না পাওয়া পরেও এই ওহাবীরা বলে যে নবীর পিতামাতা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। মক্কার জমিনে রমণীর কাছে যদি প্রমাণ হয়ে যায় যে নবীর মা মিথ্যা কথা বলতো, নবীর পিতা মিথ্যা বলতো, ওখান থেকে একটা বদনাম ছড়িয়ে পড়বে। তাই মক্কার মানুষেরা, মক্কার মহিলারা যেন এমন কথা না বলতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বললেন, ও আমার ফেরেশতা, আমার মালায়েকা, যাও যাও ইনারার কাছে পানি ভর্তি করে দে। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। আল্লাহর ফেরেশতা, আল্লাহর মালায়েকা আপনার ইনারার কাছে আসলেন। কুয়ার কাছে আপনার আসা হলো, আসার পরে পানি আপনার ভর্তি করে দেয়। শুধু তাই না, হযরত আমিনা বলতেছেন, আমি অন্যদিন পানি উঠালে একটা বালতিতে ওজন লাগতো, আজ বালতিতে ওজন পর্যন্ত লাগে না। অন্যদিন পানি উঠালে ওজন লাগতো। এই মালদা ডিস্ট্রিক্ট এলাকাতে আছে কিনা, এখন তো নাই, আমাদের এলাকাতে মুর্শিদাবাদেও নাই। আগে এই পানির ইনারা থাকতো, কুয়া থাকতো। প্রতিবেশীরা অনেক বাড়ি তারা এক জায়গা থেকে পানি পান করত, এক জায়গা থেকে পানি ব্যবহার করত। আমাদের তো ঘর ঘর টিউবওয়েলের ব্যবস্থা এখনো পর্যন্ত আরবে আমাদের মতন পানির ব্যবস্থা নাই, বা ওখানে পেট্রোলের দাম কম, পানির দাম বেশি। তো তখন পানির অভাব ছিল। তো হযরত আমিনা তিনি বলেন, অন্যদিন বালতি উঠালে ওজন লাগতো, ভারী লাগতো, আজকে বালতি উঠালে ভারীও লাগে না, ওজনও লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাই বালতিটা উঠিয়ে দেয়। আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতা পানি উঠিয়ে দিলেন। মক্কা রমণীরা দেখার পরে বলেছিল, ওগো আমিনা, আজ পর্যন্ত এমন ঘটনা কোনোদিন হয়নি, আজ পর্যন্ত এমন রমণী, আজ পর্যন্ত এমন মহিলা মক্কার জমিনে কোনোদিন দেখতে পাইনি। আজ তোমার কারণে এই মক্কাতে, এই শুকনো ইনারাতে আজ পানি ভর্তি দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রমণীরা পর্যন্ত আমিনাকে ভালোবাসতে লাগলো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আসবেন। এই নাবির গর্ভে ছিলেন। হযরত আমিনার পেট ভারী হয়নি, মেন্স মাসিক বন্ধ হয়নি। কেন? সেটাও শুনতে পাবেন। আমিনার লাড়ের সঙ্গে কোনো জোড় ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেবলমাত্র দুনিয়াতে মানবের কাছে পাঠানোর জন্য হযরতে আব্দুল্লাহ ও আমিনাকে মাধ্যম নিয়েছিলেন। আর আল্লাহর হাবিব দুনিয়ার সমস্ত মানুষের থেকে, আশার দিক থেকে, সমস্ত দিক থেকে আলাদা। নবীর মিছিল, নবীর উদাহরণ কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশাহ কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশাহ কে এলো রে দুনিয়ায়, বলো
গো শুনতে চায় জন্ম নিয়ে কচি শিশু জন্ম নিয়ে কচি শিশু কে আমন সাজ দাতেরাই বলো গো শুনতে চায় নমরদের অগ্নি কুণ্ড যাও যাও করে জ্বলে যায় সবগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় আরামেতে বসে রয় কার দোয়াতে সে অগ্নিতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কার দোয়াতে সে অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে তু জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জাগিরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় হাকিকতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় আদম তোমার পুত্র হয় তা না হলে পুত্রের কোলে তা না হলে পুত্রের কোলে পিতার জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চায় জন্ম নিয়ে কচি শিশু কে আমন সাজ দাতেরাই বলো গো শুনতে চাই আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন আল্লাহ পাক নাভি কেটে সমস্ত জিনিস সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাক নবী পাককে দুনিয়াতে পাঠিয়েছে নবী দুনিয়াতে এসেছেন উজ্জ্বলময় চেহারা নিয়ে এবার নবী দুনিয়াতে আসবেন মক্কার জমিনে আমিনার ঘরে হযরত আমিনা একা আব্দুল মুত্তালিব পবিত্র কাবার কাছে আছেন আমিনার চিন্তা আল্লাহ পাক জান্নাতি রমণী পাঠিয়েছিলেন তারপরে নবী দুনিয়াতে আসলো একটু শুনবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনার হাবিবুল্লাহকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনার পাঠাবেন হযরত আমিনা আপনার ঘরের মধ্যে আছে মক্কার জমিনে একাই আপনার চিন্তিত অবস্থায় রয়েছেন আমিনা তিনি আপনার বললেন মাবুদ আগো আল্লাহ আমার বাড়ির কাছে আমার পাশে কেউ নাই আশেপাশে দেখা যায় অন্য রমণীর যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় তবে তার পাশে মানুষ থাকে আমার পাশে অন্য কোন রমণী নাই আমার পাশে কেউ নাই আমার পাশে তো কেউ নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবুল্লাহর মা হযরত আমিনার দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন আল্লাহ পাক আপনার কবুল করলেন জান্নাতি চারজন রমণীকে আপনার পাঠিয়ে দেওয়া হলো সর্বপ্রথম গভীর রাত্রি বেলায় দরবাজাতে একজন আওয়াজ দেয় হযরত আমিনা আমার রাসূলুল্লাহর মা আমিনা জিজ্ঞেস করলেন এত রাত্রি বেলাতে গভীর রাত্রি বেলায় আমার দরবাজাতে কে যেন আওয়াজ দাও একটু তুমি জানিয়ে দাও এবার গভীর রাত্রি বেলায় তিনি আপনার বললেন আমিনা তুমি একটু দরবাজা খুলে দাও আমার নাম হলো হাওয়া আমি আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের অর্ডারে আমি তোমার বাড়ি এসেছি ওগো আমিনা একটু দরবাজা খুলে দাও দরবাজা আপনার খোলা হলো হযরত হাওয়া আপনার প্রবেশ করলেন হযরত হাওয়া তিনি আপনার বলতেছেন আমিনা আজ তুমি ধন্য আমিনা আমি তোমার বাড়িতে তোমার জন্য না অন্য কারোর জন্য না আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাকের হুকুমে আমি তোমার বাড়িতে এসেছি আল্লাহ পাক তোমার বাড়িতে পাঠিয়েছে কেন না তোমার গর্ভে থেকে আজ